হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট ম্যাথড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব মূলদ ও অমূলদ সংখ্যা নির্ণয়। তো পরীক্ষাতে প্রায় প্রশ্ন আসে যে নিচের কোনটি মূলদ সংখ্যা, নিচের কোনটি অমূলদ সংখ্যা। তো অনেকেই আমরা এই মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা নির্ণয় করতে পারি না। তো আজকের একটু এই মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার কিছু বেসিক জিনিস জানবো এবং কিভাবে দেখা মাত্রই যাতে আমরা উত্তর বলে দিতে পারি যে কোনটা মূলদ সংখ্যা এবং কোনটা অমূলদ সংখ্যা। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওতে চলে যাচ্ছি। মূলদ মূলদ এবং অমূলদ সংখ্যা যদি আমাদেরকে ভালোভাবে বুঝতে হয় যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা, তাহলে আপনাদেরকে আগে কিছু জিনিস জানতে হবে। অর্থাৎ একটু খেয়াল করুন, প্রথমে আমি আপনাদের সাথে মূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব। তো এক নম্বরে আমি এখানে কি লিখে রেখেছি একটু দেখুন, সকল পূর্ণ সংখ্যা একটি মূলদ সংখ্যা। অর্থাৎ যত রকমের পূর্ণ সংখ্যা আছে, অর্থাৎ সকল পূর্ণ সংখ্যাই হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। ধরেন 0, 1, 2, 3 এভাবে করতে করতে 10, এভাবে যেতে যেতে 100, হ্যাঁ, তারপর যত যাক, অর্থাৎ এদিকে যতই এরকম যাবে, অর্থাৎ এগুলো হচ্ছে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। আর এই পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। ঠিক একই রকম ভাবে যদি এদিকে ঋণাত্মক হয়, অর্থাৎ -1, -2 এভাবে যেতে যেতে যদি -5 এরকম যতই যাক না কেন, অর্থাৎ এইগুলো হচ্ছে সব পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা মানেই হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে আমরা মনে রাখবো কি, যে পূর্ণ সংখ্যা হচ্ছে একটি কি সংখ্যা? মূলদ সংখ্যা। আচ্ছা, এরপর একটু খেয়াল করুন, 2 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে সকল সসীম দশমিক ভগ্নাংশ দশমিক সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। অর্থাৎ সকল সসীম দশমিক সংখ্যাগুলো হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। তো আসুন আমরা একটু দেখি উদাহরণ। তো আমরা আগে কয়েকটা উদাহরণ লিখি, যেমন ধরুন 5.3, তারপরে ধরুন 2.35, তারপরে ধরুন 3.232। অর্থাৎ একটু খেয়াল করুন, দশমিকের পরে যদি সংখ্যাগুলোকে গণনা করা যায়, অর্থাৎ দশমিকের পরে সংখ্যাগুলোকে গণনা করা যায়, যেমন 3, অর্থাৎ 5.3, এখানে কিন্তু আরো যে আছে তা না, ঠিক না? অর্থাৎ এই 3-এর এখানেই শেষ, 3-এর পরে কিন্তু আর কোনো সংখ্যা নেই, অর্থাৎ এটা হচ্ছে সসীম। তার মানে দেখুন 5.3 এটা আমরা পড়তে পারছি, অর্থাৎ এটা কিন্তু অসীম না। 5.3 ঠিক একই রকমের ভাবে দশমিকের পরে 3, 5, অর্থাৎ 2.35, একই রকম ভাবে দশমিকের পরে 2.3, অর্থাৎ 3.232, অর্থাৎ সকল সসীম দশমিক সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। অর্থাৎ সকল সসীম দশমিক সংখ্যাগুলো হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। অর্থাৎ এই যে 5 দশমিক, অর্থাৎ দশমিকের পরে সংখ্যাগুলো আমরা পড়তে পারছি যে 3, তারপর হচ্ছে 3, 5, তারপর হচ্ছে 2, 3, 2। কিন্তু যদি এটা এরকম থাকতো যে 5.325, তারপরে আরো আছে এরকম টাইপের, তাহলে দেখুন এটা কিন্তু অসীম, এটা যেতেই থাকবে যেতেই থাকবে, অর্থাৎ সেটা কিন্তু মূলদ সংখ্যা নয়। তার মানে দশমিকের পরে যদি সংখ্যাগুলো আমরা বলতে পারি বা কাউন্ট করতে পারি, তাহলে সেগুলো হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। এরপরে 3 নম্বর পয়েন্টটি দেখুন, 3 নম্বর পয়েন্টটিতে বলেছি সকল অসীম আবৃত দশমিক সংখ্যা হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। তো আমরা যদি একটু উদাহরণ লিখি, অর্থাৎ এরকম 5.222 এভাবে মানে এটা চলতেই থাকবে চলতেই থাকবে, অর্থাৎ অসীম, ঠিক আছে? অর্থাৎ চলতেই থাকবে চলতেই থাকবে। অর্থাৎ একটু খেয়াল করে দেখুন, এই সংখ্যাটাকে কিন্তু এভাবেও লেখা যায়, অর্থাৎ এই জিনিসটাকে এভাবেও লেখা যায় 5.2 দিয়ে 2 এর উপরে পৌনপুনিক। এই পৌনপুনিক মানে হচ্ছে এই 2 বারবার রিপিট হতেই থাকবে হতেই থাকবে, অর্থাৎ 5.2222222 এভাবে করে এটা চলতেই থাকবে। অর্থাৎ এটাকে বলে অসীম আবৃত দশমিক সংখ্যা। অর্থাৎ একটু খেয়াল করুন, যদি এরকম পান যে দশমিকের পরে একই সংখ্যা বারবার রিপিট হচ্ছে এবং সেটা অবশ্যই অসীম, তাহলে সেইগুলো হবে কি সংখ্যা? সেগুলো হবে মূলদ সংখ্যা। অথবা আরেকটা উদাহরণ দিয়ে দেখাই আপনাদেরকে, যেমন ধরুন 4.121212 এভাবে যাচ্ছে। অর্থাৎ দেখুন এই যে 121212 এই সংখ্যা দুটি বারবার রিপিট হচ্ছে, অর্থাৎ এটাকে আমরা এভাবেও লিখতে পারি 4.12 উপরে পুনঃপুনিক, অর্থাৎ 1-এর উপরে পুনঃপুনিক, 2-এর উপরেও পুনঃপুনিক। এর মানে হচ্ছে 12 এই সংখ্যা দুইটা বারবার রিপিট হচ্ছে, অর্থাৎ 12 12 12 এরকম করে, অর্থাৎ 12 12 12 এভাবে 12 12 করে করে এটা সামনের দিকে চলতেই থাকবে চলতেই থাকবে। অর্থাৎ এই টাইপের সংখ্যাগুলোকেও আমরা কি সংখ্যা বলবো? মূলদ সংখ্যা বলবো। অর্থাৎ দশমিকের পরে যদি একই সংখ্যা বারবার রিপিট হতে থাকে, সেগুলো হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। অথবা দশমিকের পরে যদি কোনো একটা সংখ্যা দিয়ে তার উপর পৌনপুনিক দিয়ে দেয়, এই পৌনপুনিকের মানে হচ্ছে 2 এর উপরে পৌনপুনিক, এর মানে হচ্ছে 2 বারবার আসতেই থাকবে, 2 বারবার আসতেই থাকবে। তো এই টাইপের জিনিসগুলো হচ্ছে আমার কি সংখ্যা? মূলদ সংখ্যা। অর্থাৎ অসীম আবৃত দশমিক সংখ্যাগুলো হচ্ছে আমার মূলদ সংখ্যা।
তো ভিউয়ার্স এবার চলুন আমরা 4 নাম্বারটা দেখি। সকল প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশগুলো হবে কি সংখ্যা? মূলদ সংখ্যা। তো প্রকৃত ভগ্নাংশ কোনগুলো বা প্রকৃত সংখ্যা কোনগুলো আমরা একটু দেখি। প্রকৃতগুলো হচ্ছে এরকম, অর্থাৎ নিচের যে হরটা সেই হরটা হবে বড় এবং উপরের লবটা হবে ছোট, অর্থাৎ 4/1 এরকম আমরা অনেক উদাহরণ দিতে পারি, 3/1। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এবার চলুন একটু অপকৃত ভগ্নাংশ দেখি। অপকৃতের ক্ষেত্রে হচ্ছে হরটা ছোট হবে, অর্থাৎ নিচেরটা ছোট হবে, উপরের লবটা হবে বড়। ওকে, ঠিক একই রকম ভাবে যদি আমরা আরো উদাহরণ দিই, নিচেরটা ছোট, নিচের 2, উপরে 5, অর্থাৎ এইগুলো হচ্ছে অপকৃত ভগ্নাংশ। তাই প্রকৃত ভগ্নাংশ এবং অপকৃত ভগ্নাংশ এই সংখ্যাগুলো হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। তো এবার চলুন আমরা অমূলদ সংখ্যা চিনব, অর্থাৎ অমূলদ সংখ্যা কোনগুলো। তো 1 নম্বর যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা হবে। অর্থাৎ একটু খেয়াল করুন, কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল যদি কি হয়? পূর্ণ সংখ্যা না হয়, তাহলে সেটা হবে কি? অমূলদ। একটু আমরা উদাহরণ দিই চলুন। যেমন ধরুন √3, অর্থাৎ 3 হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। তো এটার যখন বর্গমূল নির্ণয় করছি, অর্থাৎ √3 অর্থাৎ বর্গমূল, তো সেই ক্ষেত্রে দেখুন 3 এর বর্গমূল হবে একটি পূর্ণ সংখ্যা নয়, অর্থাৎ অপূর্ণ সংখ্যা। ঠিক সেম একই রকম ভাবে যদি আমরা √7 লিখি, এটাকেও যদি আমরা বর্গমূল করি, 7 কে যদি বর্গমূল নির্ণয় করি, তাহলে এটা আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো না। কিন্তু ধরুন আমরা যদি √9 লিখি, তাহলে 9 কে যদি আমরা বর্গমূল করি, তাহলে কিন্তু আমরা পাচ্ছি 3, মানে 3। তো একটু খেয়াল করুন, এই 3 কিন্তু একটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। 3 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তার মানে এই √9 কিন্তু মূলদ সংখ্যা। আর এই ক্ষেত্রে দেখুন √3 এবং √7 এগুলোকে ভাঙলে যেহেতু আমরা এরকম পূর্ণ সংখ্যা পাই না, তাই এগুলো হচ্ছে কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তার মানে হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা নয়, অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যাকে বর্গমূল করার পরে তা পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, সেগুলোই হচ্ছে কি সংখ্যা? অমূলদ সংখ্যা। আর যেগুলোকে বর্গমূল করার পরে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। যেমন আরেকটা উদাহরণ দেই, 16কে যদি আমরা বর্গমূল করি, তাহলে আমরা পাচ্ছি 4, অর্থাৎ 4 4 16। তাহলে দেখুন 4 একটা পূর্ণ সংখ্যা, তার মানে 4 কিন্তু মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা নয়। তার মানে যে সকল সংখ্যাকে আমরা বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাবো না, সেগুলোই হচ্ছে অমূলদ সংখ্যা। এবার চলুন 2 নম্বর পয়েন্টটি খেয়াল করুন। অনাবৃত অসীম দশমিক সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা। তো এগুলোর উদাহরণ কিরকম হতে পারে একটু খেয়াল করুন। উদাহরণ হচ্ছে 2.325 দিয়ে ডট 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 দিয়ে যাচ্ছি, অর্থাৎ অসীম বুঝাচ্ছি। হ্যাঁ, এটা দ্বারা আমরা কি বোঝাচ্ছি? অসীম আরো আছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এই জিনিসগুলো কিভাবে চিনবেন একটু খেয়াল করুন। দশমিকের পরে যেই সংখ্যাগুলো আমরা পাচ্ছি, এগুলো কিন্তু আসলে কোনো রিপিট হচ্ছে না। অর্থাৎ দেখুন একবার 3 আসছে, তারপরে 2 আসছে, তারপরে 5, তারপরে 3, অর্থাৎ কোনো সিরিয়াল নেই, তাই না? তাই যেহেতু এরকম টাইপের সিরিয়াল মেনটেন করছে না, অর্থাৎ একই সংখ্যা বারবার আসছে না, এবং এই সংখ্যাগুলো দেখুন অনাবৃত। অনাবৃত কেন বলছি? এগুলোর উপর পুনঃপুনিক নেই, অর্থাৎ কোনো পুনঃপুনিকও দেওয়া নেই। তাই আমরা বলছি অনাবৃত অসীম। অসীম মানে এটা চলতেই থাকবে, আরো আছে, সামনে আরো সংখ্যা আছে। তাই অনাবৃত অসীম দশমিক সংখ্যাগুলো হবে অমূলদ সংখ্যা। আমরা আরেকটা উদাহরণ দেখি। ধরুন 5.3721,9, এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। কিন্তু যদি এরকম বলতাম, অর্থাৎ আমরা 5.3333, অর্থাৎ এই যে দশমিকের পরে দেখুন একই সংখ্যা বারবার রিপিট হচ্ছে, যদি একই সংখ্যা এরকম বারবার রিপিট হয়, তাহলে সেটা কিন্তু আবার মূলদ সংখ্যা, সেটা কিন্তু মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কি? দশমিকের পরে একই রকমের সংখ্যা যদি বারবার রিপিট না হয়, অর্থাৎ একই রকমের সংখ্যা রিপিট হচ্ছে না। দেখুন 3, 3 এর পর আবার 2, 2 এর পরে 5, 5 এর পর আবার 3। তারপর দেখুন এটার ক্ষেত্রে দেখুন 3, 3 এর পর 7, 7 এর পর 2, 2 এর পর 1, 1 এর পর 9, অর্থাৎ এখানে কোনো সংখ্যাই বারবার রিপিট হচ্ছে না এটার মতো, অর্থাৎ 5.33333। তো এই ক্ষেত্রে আমরা যেইগুলো রিপিট এরকম হবে না এবং অসীম, সেইগুলোকে আমরা কি বলবো? অমূলদ সংখ্যা হিসেবে চিনে নিব। আচ্ছা, এরপরে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে 3 নম্বরে পাই এবং ই, অর্থাৎ এই পাই এর মান এবং ই এর মান আপনারা ক্যালকুলেটর টিপে দেখবেন, এগুলো হচ্ছে এরকম টাইপের একই রকমের সংখ্যা আসবে না। মানে ধরুন এরকম 5.3333 এরকম পাবো না, অর্থাৎ দশমিকের পরে সংখ্যাগুলো এরকম উল্টাপাল্টা পাবো, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যা বারবার আসবে না। এই কারণে এইগুলোকেও বলা হয় কি? অমূলদ সংখ্যা। একটু মনে রাখবেন, পাই এবং ই এগুলো হচ্ছে কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তো ভিউয়ার্স চলুন এবার আমরা বিভিন্ন প্রশ্নগুলো সলভ করব। তো একটু চলুন আমরা প্রথমে যে 1 নম্বরের প্রশ্নটি দেখতে পাচ্ছি, 1 নম্বর প্রশ্নটিতে কি আছে? নিচের কোনটি মূলদ সংখ্যা? ক নম্বর হচ্ছে √2, খ নম্বর হচ্ছে √9, গ নম্বর হচ্ছে √13 এবং ঘ নম্বর হচ্ছে √10, অর্থাৎ এদের মধ্যে কোনটা মূলদ সংখ্যা?
তো আমরা কিছুক্ষণ আগে একটি রুলস পড়েছিলাম, খেয়াল আছে কিনা আমি আপনাদের জন্য আবারও দেখাচ্ছি, যে পূর্ণ সংখ্যা নয় এমন যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। অর্থাৎ কোনো স্বাভাবিক সংখ্যার যদি বর্গমূল করি আর সেটা যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে হবে অমূলদ, আর যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে হবে মূলদ। তাহলে একটু খেয়াল করুন, আমাকে এখানে কি বের করতে বলছে, যে কোনটি মূলদ সংখ্যা, কোনটি মূলদ সংখ্যা। তাহলে একটু খেয়াল করুন, যদি আমরা √2 কে ভাঙি, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হচ্ছে 2, 2 এর যদি বর্গমূল নির্ণয় করি তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা পাবো না, তাই ক নাম্বারটা আমার উত্তরও না। দেখুন খ নাম্বারটাকে যদি আমরা বর্গমূল করি, অর্থাৎ 9 এর যে বর্গমূল, তো সেটাকে করলে আমরা পাচ্ছি 3, অর্থাৎ 3 3 আর 9 অর্থাৎ 3 পাচ্ছি। একই রকম ভাবে আমরা যদি 13 কে বর্গমূল করি তো তখন কিন্তু আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো না। তারপরে ঠিক সেম একই রকম ভাবে √10 কে যদি আমরা বর্গমূল নির্ণয় করি তাহলে কিন্তু এখানে আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো না। শুধুমাত্র একমাত্র এই খ নাম্বার অপশনই দেখতে পাচ্ছি যে √9 কে করলে আমরা 3 পাচ্ছি, আর 3 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। আর যখনই কোনো সংখ্যাকে, অর্থাৎ কোনো একটা স্বাভাবিক সংখ্যাকে বর্গমূল করার পর একটা পূর্ণ সংখ্যা পাবো, সেটা হচ্ছে মূলদ সংখ্যা হবে। সেটা হচ্ছে কি সংখ্যা হবে? মূলদ সংখ্যা। তার মানে এখানে আমার সঠিক উত্তর হচ্ছে অপশন খ, √9। 1 নম্বর প্রশ্নের মতো আমরা 2 নম্বরেও সেম আরেকটি প্রশ্ন দেখব, নিচের কোনটি মূলদ সংখ্যা? তাহলে আমি একটু আগে কি বলেছিলাম, যে সকল স্বাভাবিক সংখ্যাকে বর্গমূল করলে যদি আমরা একটা পূর্ণ সংখ্যা পাই, তো দেখুন ক নাম্বারটাতে কি পাই, 16 কে যদি আমরা বর্গমূল করি তাহলে পাই 4 4 16 মানে 4। 15 কে বর্গমূল করলে আমরা পূর্ণ সংখ্যা পাই না, তাই 15 উত্তর হবে না। 14 কে বর্গমূল করলেও আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো না, তাই এটাও বর্গমূল মূলদ সংখ্যা হবে না। ঠিক সেম একই রকম ভাবে 13 কেও যদি আমরা কি করি, বর্গমূল নির্ণয় করি, তাহলে এটাও হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আমরা পাবো না। শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি একমাত্র যে 16 কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাচ্ছি 4, অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা পাচ্ছি, একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি। এই কারণে এই যেহেতু আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি, কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল নির্ণয় করার পরে যদি আমরা পূর্ণ সংখ্যা পাই তাহলে সেটা হবে কি সংখ্যা? মূলদ সংখ্যা। আর এগুলোর ক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছিলাম না, তার জন্য এই তিনটি অপশন বাদ। আমার সঠিক উত্তর হচ্ছে অপশন ক, √16। এবার চলুন 3 নম্বর প্রশ্নটি দেখি, নিচের কোনটি অমূলদ সংখ্যা? এখানে আমার 4টা অপশন দেওয়া আছে। তো একটু খেয়াল করুন, আমরা যে অমূলদ সংখ্যার জন্য একটা রুলস পড়েছিলাম সেই রুলসটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটি হচ্ছে এই যে 2 নম্বর রুলসটি দেখুন, অনাবৃত অসীম দশমিক সংখ্যা অমূলদ সংখ্যা। অর্থাৎ আমি আপনাদেরকে সহজভাবে বলেছিলাম যে দশমিকের পরে যদি একই রকমের সংখ্যা বারবার রিপিট না হয়ে উল্টাপাল্টা সংখ্যাগুলো আসে এবং সেটা যদি অসীম হয়, অর্থাৎ চলতেই থাকে, যেমন ধরুন 3 2 5 3 এরকম করে এটা চলতেই থাকবে উল্টাপাল্টা সংখ্যা এসে, অর্থাৎ 1 4 এরকম আরো আসতে পারে। ঠিক সেম একই রকম ভাবে দেখুন 5.3 7 2 1 9, অর্থাৎ একই সংখ্যার বারবার রিপিট হচ্ছে না কিন্তু এটা অসীম ভাবে চলতেই থাকবে। তো এইরকম সংখ্যাগুলো হচ্ছে কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তাহলে একটু খেয়াল করুন, এখানে আমার ক নাম্বার যে অপশনটি আছে সেটা হচ্ছে 2.325, এরপরে কিন্তু ডট ডট দেওয়া নাই, তার মানে এটাকে আমরা কাউন্ট করতে পারছি, অর্থাৎ গণনা করতে পারছি, অর্থাৎ 2.325। তার মানে এটা কিন্তু হচ্ছে একটা মূলদ সংখ্যা। এরপরে খেয়াল করুন, খ নম্বর অপশন আছে 1.43 পৌনঃপুনিক। তো 43 পৌনঃপুনিক বলতে আপনাকে এরকম বোঝাচ্ছে 1.434343, যেহেতু এই 4 এর উপর এবং 3 এর উপর পৌনঃপুনিক আছে তাই 434343 বারবার করে রিপিট হচ্ছে, তাই এটাও হচ্ছে একটা মূলদ সংখ্যা। আমরা শিখেছি দশমিকের পরে যদি কোনো সংখ্যা বারবার রিপিট হতে থাকে তাহলে সেটা হচ্ছে কি একটা মূলদ সংখ্যা এবং এটা চলতেই থাকবে এভাবে। আচ্ছা, এরপরে গ নাম্বারটা দেখুন, গ নাম্বারটাতে বলেছে 2.43125। এই যে একটু আগে আপনাদেরকে যে রুলসটা দেখাইলাম, যে দশমিকের পরে যদি কোনো সংখ্যা বারবার রিপিট না হয়ে যদি উল্টাপাল্টা সংখ্যাগুলো আসতে থাকে এবং সেটা যদি অবশ্যই অসীম হয় তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। দেখুন 4 এর পর 3, 3 এর পর 1, 1 এর পর 2, 2 এর পর 5 এবং এটা এরকম চলতেই থাকবে, অর্থাৎ এই টাইপের হলে সেইগুলো হচ্ছে কি সংখ্যা? অমূলদ সংখ্যা। এবং ঘ নম্বরে যেটি আছে সেটি হচ্ছে যে √9, অর্থাৎ √9 মানে হচ্ছে, একটু খেয়াল করুন যে আমরা 9 কে যদি বর্গমূল নির্ণয় করি তো 9 এর বর্গমূল হচ্ছে 3। তো 3 হচ্ছে একটা কি সংখ্যা? 3 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। আর আমরা জানি কোনো স্বাভাবিক সংখ্যাকে যদি বর্গমূল করার পরে আমরা পূর্ণ সংখ্যা পাই তাহলে সেটা হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে দেখুন এটা হচ্ছে মূলদ সংখ্যা, এটা হচ্ছে মূলদ সংখ্যা, এটা হচ্ছে মূলদ সংখ্যা। আমাকে প্রশ্ন বের করতে বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। তাহলে আমার অপশন গ হচ্ছে সঠিক উত্তর। তো ভিউয়ার্স, এরপরে চলুন আমরা 4 নম্বর প্রশ্নটি দেখি, নিচের কোনটি মূলদ সংখ্যা? তো একটু খেয়াল করুন, এখানে ক নাম্বার আছে √11। তো একটু খেয়াল করুন, যদি আমরা এই √11 কে অর্থাৎ
√11 করি তাহলে আমরা কি পাবো, একটা অপূর্ণ সংখ্যা পাবো, মানে পূর্ণ সংখ্যা পাবো না। তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। এটা হচ্ছে কি সংখ্যা, অমূলদ সংখ্যা। যেহেতু আমরা √11 এর মান যেটা পাবো সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা পাবো না, তাই এটা হচ্ছে একটা কি, অমূলদ সংখ্যা। এবার আসুন খ নম্বরে, √6/3। তো এই যে √6 এটাকে করলে কিন্তু আমরা দশমিক আলা সংখ্যা পাবো, তার মানে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা পাবো না। তার মানে এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। √6 কে করলে একটা অমূলদ সংখ্যা পাবো আমরা, অমূলদ মানে √6 হচ্ছে একটি অমূলদ, যেহেতু একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি না, তাই অমূলদ সংখ্যাকে যদি আমরা কোনো একটা পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে সেটাও হবে অমূলদ সংখ্যা। তার মানে আমার অপশন খ হবে না। এরপর একটা খেয়াল করুন, গ নাম্বার আছে √8/√7, অর্থাৎ 8-এর বর্গমূল এবং 7-এর বর্গমূল। তো একটু খেয়াল করুন, 8-এর যে বর্গমূল আছে, এই 8-এর বর্গমূল কিন্তু একটি দশমিক আলা সংখ্যা পাবো আমরা, অর্থাৎ পূর্ণ সংখ্যা পাবো না, তাই এটা হচ্ছে অমূলদ সংখ্যা। ওকে, তাই অমূলদ সংখ্যাকে যদি আরেকটা অমূলদ সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো, অমূলদ সংখ্যাই পাবো। তাহলে বাকি রইল আমার অপশন ঘ। যেহেতু এটাও হবে না, উত্তর এটাও হবে না, উত্তর এটাও হবে না, তাহলে অবশ্যই ঘ নাম্বারটা হবে। কিন্তু কিভাবে হবে একটু খেয়াল করুন, এখানে আছে √27 এবং নিচে হচ্ছে √48। আচ্ছা, একটু খেয়াল করুন, যদি আমরা এটাকে ভাঙি তাহলে কি লিখতে পারি। যদি উপরেরটাকে ভাঙি তাহলে আমরা এভাবে লিখতে পারি 3 নং 27, আর নিচে লিখতে পারি 3 গুণ 16, অর্থাৎ 3 16 48। আচ্ছা, এবার একটু খেয়াল করুন, এই রুট ওভারটা কিন্তু দুইটা সংখ্যার উপরই আছে, তাহলে আমরা এটাকে এভাবে আলাদা আলাদা করে লিখতে পারি, √3 ইন্টু √9। ঠিক নিচেরটা এভাবে লিখতে পারি, √3 ইন্টু √16। এবার দেখুন, √3 কাটা দিয়ে ফেলতে পারি, তাহলে আমার উপরে আছে √9 আর নিচে আছে √16। এবার দেখুন, √9 কে করলে আমরা কি পাই, অর্থাৎ √9 সমান হচ্ছে 3 আর √16 সমান হচ্ছে 4। তার মানে দেখুন, এটা কিন্তু একটা কি ভগ্নাংশ বলেন তো, এটা একটা প্রকৃত ভগ্নাংশ পাচ্ছি। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে একটু খেয়াল করুন, এই যে 4 নম্বর অপশনটাতে বলেছিলাম যে সকল প্রকৃত এবং অপ্রকৃত সংখ্যা বা ভগ্নাংশ হচ্ছে কি সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে এটা কি হবে, মূলদ সংখ্যা কোনটা হবে, অপশন 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, কারণ আমরা একটা প্রকৃত ভগ্নাংশ পাচ্ছি, তার মানে এটাই হচ্ছে একটা মূলদ সংখ্যা। এরপরে চলুন আমরা 5 নম্বর প্রশ্নটাতে চলে যাচ্ছি। 5 নম্বর প্রশ্নটাতে বলেছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। তো একটু খেয়াল করুন, আমরা অপশনগুলো যদি একটু খেয়াল করি, ক নম্বরে দেওয়া হচ্ছে 0.6666 এরকম টাইপের করে আছে, অর্থাৎ এটা কিন্তু একই রকমের সংখ্যা বারবার রিপিট হচ্ছে, তার মানে এটা কিন্তু হচ্ছে একটা মূলদ সংখ্যা। অর্থাৎ একই রকমের সংখ্যা যদি বারবার রিপিট হতে থাকে তাহলে সেটা হচ্ছে মূলদ সংখ্যা দশমিকের পরে। এবার দেখুন, এবার খ নম্বরে দশমিকের পরে কি আছে, 2222, অর্থাৎ দশমিকের পরে একই রকমের সংখ্যা বারবার রিপিট হচ্ছে এবং সেটা চলতি আছে, অর্থাৎ অসীম, তাহলে সেটা হচ্ছে কি সংখ্যা, মূলদ সংখ্যা। 1.6 পৌনপুনিক, এর মানে হচ্ছে এটাকে এভাবে লেখা যায় 1 দশমিক বা 1.66666, কারণ পৌনপুনিকের অর্থ হচ্ছে ওই সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে, তাহলে এটাও কিন্তু কি সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে আমাকে বের করতে বলছে অমূলদ সংখ্যা, আমরা নিশ্চয়ই বলে দিতে পারি যে ঘ নম্বরটা হচ্ছে অমূলদ সংখ্যা। কারণ একটু খেয়াল করুন, আমাদের দশমিকের পরে যে সংখ্যাগুলো বা ডিজিটগুলো আমরা পাচ্ছি সেগুলো কিন্তু একই রকমের সংখ্যা বারবার রিপিট হচ্ছে না, অর্থাৎ 5 এর পরে 8, 8 এর পরে 1, 1 এর পরে আবার 3, 3 এর পরে 2, 3 আবার 2 এর পরে 5, এবং এভাবে চলতেই থাকবে। অর্থাৎ কোন সংখ্যা যদি একই রকমের সংখ্যা বারবার রিপিট না হয় এবং সেটা যদি অসীম হয় তাহলে সেগুলোকে বলবো কি সংখ্যা, অমূলদ সংখ্যা। আসুন এবার আমরা 6 নম্বর প্রশ্নটি দেখি, বলেছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। তো এর মধ্যে ক নম্বর যে অপশনটি দিয়েছে দেখুন, √18/√2। তো এটাকে যদি আমরা ভেঙে লিখি এরকম, অর্থাৎ 2 গুণ 9, অর্থাৎ 9 দুগুণে যেহেতু 18 হয়, তাই আমরা এভাবে লিখতে পারি /√2। এটাকে কিন্তু আবার উপরেরটাকে এভাবে লেখা যায়, যেহেতু রুটটা দুইটার উপরই আছে তাই এটাকে আলাদা আলাদা ভাবে আমরা লিখতে পারি √2 ইন্টু √9 /√2। তো দেখুন, নিচের √2 এবং উপরে √2 কাটাকাটি করা যায়, তাহলে এখানে আছে কি শুধু √9, আর √9 করলে আমরা পাচ্ছি কত, 3। যেহেতু 3 একটা পূর্ণ সংখ্যা তাই এটা হবে একটা কি সংখ্যা, মূলদ সংখ্যা, অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে মূলদ সংখ্যা। তো আমাকে বের করতে বলছে অমূলদ সংখ্যা, তার মানে অপশন ক নাম্বারটা কাটা। এরপর একটা খেয়াল করুন, খ নম্বরে বলেছে 2.3131 এভাবে চলতেই আছে, অর্থাৎ অসীম। তার মানে হচ্ছে এই যে 2.313131, অর্থাৎ এই যে বারবার করে রিপিট হচ্ছে, দেখুন 31 31 31 এরকম করে রিপিট হতে থাকবে। যেহেতু একই রকমের সংখ্যা বারবার রিপিট হচ্ছে তাই এটা হচ্ছে একটা কি সংখ্যা, মূলদ সংখ্যা। তো এরপরে গ নম্বর অপশনটার দিকে খেয়াল করুন, গ নম্বর অপশনটাতে বলেছে
3.2795 অর্থাৎ 3.2795। তো এই যে দশমিকের পরে সংখ্যাগুলো দেখুন একই রকমের সংখ্যা না, এবং এগুলা ভিন্ন রকমের সংখ্যা। 2 2 এর পর 7 7 এর পর 9 9 এর পর 5, এবং এটা অসীমভাবে চলতে থাকবে। অর্থাৎ এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে কি সংখ্যা? অমূলদ সংখ্যা। এবং ঘ নাম্বারটা খেয়াল করুন, ঘ নাম্বারটা কেন মূলদ সংখ্যা? কারণ দশমিকের পরে আছে 5 অর্থাৎ 3.5, তাহলে এই যে 5 আছে এটাকে আমরা কাউন্ট করতে পারছি, আর এটা অসীম না অর্থাৎ এই 5 পর্যন্তই শেষ, অর্থাৎ আমরা মুখে মুখে গণনা করতে পারছি, কাউন্ট করতে পারছি। এর জন্য 3.5 হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কোনটা? অপশন গ, এটাই হচ্ছে আমার একমাত্র অমূলদ সংখ্যা। এবার চলুন আমরা 7 নম্বর প্রশ্নটি দেখি। 7 নম্বর প্রশ্নটিতে বলেছে নিচের কোনটি মূলদ সংখ্যা? তো এখানে খেয়াল করুন, ক নম্বর অপশনে দিয়েছে √3 × √9, এভাবে করে কতগুলো সংখ্যা দিয়ে দিয়েছে আমার অপশন ক খ গতে। তো আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে এগুলো গুণ করে নিব, অর্থাৎ √ দিয়ে 3 এবং 9 গুণ করব, 3 নং 27 অর্থাৎ 27। তো খ নম্বরেরটা যদি গুণ করি 5 7 35 অর্থাৎ 35। এরপরে একই রকম ভাবে আমরা গ নাম্বারগুলো গুণ করে ফেলি 24, এবং ঘ নাম্বার গুণ করলে হয় 8 × 2 = 16 মানে 16। ওকে, তো একটু খেয়াল করুন, আমরা এই সব সংখ্যাগুলো গুণ করে নিয়েছি। এবার আমরা দেখব যে কোন স্বাভাবিক সংখ্যা, এগুলো সবগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা, 27 35, হ্যাঁ 24 16, এই সংখ্যাগুলোকে অর্থাৎ স্বাভাবিক সংখ্যাকে যখন আমরা √ করব অর্থাৎ বর্গমূল করব, তখন যেটাকে বর্গমূল করার পরে আমরা পূর্ণ সংখ্যা পাবো সেটাই হবে মূলদ সংখ্যা। তো একটু খেয়াল করুন, √27 কে করলে আমরা পূর্ণ সংখ্যা পাবো না, তাই এটা উত্তর হবে না। 35 কে করলে আমরা পূর্ণ সংখ্যা পাবো না, এটা উত্তর হবে না। 24 কে করলেও আমরা পূর্ণ সংখ্যা পাবো না, এটা উত্তর হবে না। কিন্তু লাস্টেরটা দেখুন, ঘ নাম্বারটা √16 অর্থাৎ এটাকে করলে আমরা পাচ্ছি কিন্তু 4, কারণ 4 4 16, তাই না? তো এটা হচ্ছে একটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তার মানে এই যে অপশন ঘ, এটাই হচ্ছে আমার কি সংখ্যা? মূলদ সংখ্যা। তো এভাবে করে কিন্তু আমরা মূলদ অমূলদ সংখ্যার অঙ্কগুলো খুব দ্রুত করতে পারবো পরীক্ষাতে, আশা করি। তা আপনারা যদি আজকের ভিডিওটি আমার বুঝে থাকেন, তাহলে আপনারা 8 এবং 9 নম্বর অঙ্ক দুটি আপনারা নিজেরা প্র্যাকটিস করুন এবং কমেন্ট করে জানান কোনটি সঠিক উত্তর হবে। তা আমি আপনাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দিব। তো ভিউয়ার্স, আজ তাহলে এতটুকুই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।